আরজি করে আজ সিবিআই আধিকারিকরা। আজ আরজি করে সিবিআইয়ের বিশাল টিম। প্রিন্সিপালের ঘরে সিবিআই অফিসাররা 4 পড়ুয়াকে ভিতরে নিয়ে গেল সিবিআই। গতকালের পর আজ ফের সিবিআইয়ের আধিকারিকেরা। প্রিন্সিপালের ঘরে সিবিআই অফিসাররা 4 পড়ুয়াকে ভিতরে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা। অর্ণব রয়েছে। অর্ণব, প্রিন্সিপালের ঘরে সিবিআই অফিসাররা এবং 4 পড়ুয়াকে ভিতরে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা। প্রিন্সিপালের কাছ থেকে কি জানার চেষ্টা করছেন, কি জানতে পারছেন, এবং যে 4 জন পড়ুয়াকে নিয়ে যাওয়া হলো তাদেরকে কি কারণে ভিতরে নিয়ে যাওয়া হলো? দেখো, একাধিক বিষয় সামনে আসছে, কারণ সিবিআই যে টিমটি এসেছিল মূল অংশটা বেরিয়ে গেলে একটা তাদের দল রয়েছে যারা প্রিন্সিপালের ঘরে দীর্ঘক্ষণ রয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছেন প্রিন্সিপালের সঙ্গে। এবং এক্ষেত্রে একটা বিষয় বারবার আসছে যে সেমিনার হলে এই সিনিয়র রেসিডেন্ট ডাক্তার যা ধর্ষণ এবং খুন হলো তিনি একাই সেদিন সেমিনার হলে ছিলেন, এরকম একটা কথা বলা হচ্ছে। এটা একমাত্র তিনিই রইলেন, আর কেউ রইলেন না। এবং এক্ষেত্রে রোস্টারটা কি হয়, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের সপ্তাহে কতদিন ধরে তাদের নাইট ডিউটি করতে হয়, কতক্ষণ সময় ধরে করতে হয়, এবং এই পুরো প্যাটার্নটা সিস্টেমটাই বুঝতে চাইছে সিবিআই। অর্থাৎ এই যিনি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, যিনি ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তাকে কি নির্দিষ্ট একটা দিনের জন্যই নাইট ডিউটি দেওয়া হয়েছিল, নাকি গত 6 মাস 8 মাস বা দীর্ঘদিন ধরেই এই ডিউটি চলছিল, ওই দিন তিনি একা পড়ে গিয়েছিলেন? এই বিষয়গুলি খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কারণ নিহতের পরিবার একই সঙ্গে আন্দোলনরত প্রত্যেকের দাবি যে একজনের কাজ এটা নয়। যে ইনকোয়েস্ট রিপোর্ট, যে সুরথাল রিপোর্ট সামনে এসছে, অটোপসির যে তথ্য আন্দোলনরতরা জেনেছেন মুখে, তাতে একজনের পক্ষে এই ক্রাইম সংগঠিত করা সম্ভব নয়। এই একের জায়গায় 2 না 3 না 4, সেই সংখ্যাটা খুঁজে বার করার জন্যই সিবিআইয়ের একাধিক ব্যক্তির বয়ান প্রয়োজন হচ্ছে, একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই 4 তলা, আমার পেছনে যে জরুরি বিভাগ, যে 4 তলা, যেখানে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট এবং এই সেমিনার হল ডিপার্টমেন্টের 4 তলাতে যেখানে ধর্ষণ এবং খুন, এখানে একা কেন রইলেন, ওই নির্যাতিতা কেন রইলেন? এটা কি কেউ জানতেন কি জানতেন না? কারণ একটা ডিপার্টমেন্টের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, ডিপার্টমেন্ট কিছু জানে না, এমএসভিপি কিছু জানে না, প্রিন্সিপাল কিছু জানে না, এটা হতে পারে না। এই রোস্টার কে ঠিক করেন? এই বিষয়গুলি খোঁজ খবর নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই পরবর্তী তাদের যে স্ট্র্যাটেজি, সেটা তৈরি করার ক্ষেত্রে সুবিধা হবে। তাই আজকে যিনি এখন দায়িত্বে রয়েছেন বর্তমান প্রিন্সিপাল, তার সাথে একাধিকবার কথা বলে বোঝার চেষ্টা করছে, কারণ অভিযোগের সিংহভাগ কিন্তু সদ্য হাইকোর্টের নির্দেশে ছুটিতে যাওয়া ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কাজেই ডাক্তার সন্দীপ ঘোষ বা তার সম্পর্কে যে তথ্যগুলো পড়ুয়াদের কাছ থেকে জোগাড় করছে সিবিআই, বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে, আজকে সোদপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই টিম, মা বাবার সাথে তারা কথা বলেছে, তাদের বয়ান নিয়েছে বলে আমরা জানতে পারছি। এই পুরো বিষয়টাই সিবিআই আস্তে আস্তে জাল গোটানোর জন্যই একের জায়গায় 2, 3, 4 হয় কিভাবে, তারই সূত্রগুলো মেলানোর চেষ্টা করছে। তাই প্রিন্সিপালের সাথে দীর্ঘক্ষণ কথা। বেশ। আর এদিকে 8 ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ, সিজিওতে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। তরুণীকে ধর্ষণ খুনের তদন্তেই তলব। ঘটনার দিন সম্পর্কে জানতে চাই সিবিআই। প্রায় 2 ঘন্টা পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, কি আপডেট রয়েছে সর্বশেষ? দেখো, প্রায় 9 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আরজি করের যে সদ্য অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট বিভাগের যিনি প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে এখনো অবধি জিজ্ঞাসাবাদ চলছে সিজিও দপ্তরে। বাকি এক মহিলা চিকিৎসক এবং 3 জন যারা কিনা ময়নাতদন্তের সময় যারা ছিলেন উপস্থিত এবং যারা কিনা রিপোর্ট তৈরি করেন, সেই রকম 4 চিকিৎসককে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েও গিয়েছেন এবং বাকি যে 6 যে জুনিয়র যারা কিনা পড়ুয়া চিকিৎসক, সেই রকম চিকিৎসককেও কিন্তু আজকে মোট কিন্তু 8 জন চিকিৎসককে আজকে তলব করা হয়েছিল ঘন্টা 2। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে সন্ধ্যেবেলায় তাদের বয়ান রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা কিনা ঘটনার রাতে ওই তরুণীর সঙ্গে যারা ডিনার করেছিলেন, সেরকম কয়েকজন ছিলেন। এছাড়াও রাতের যারা ডিউটিতে যারা ছিলেন সেই রোস্টার অনুযায়ী, কারণ রোস্টার কিন্তু ডিউটি রোস্টার, ঘটনার দিনকার যে ডিউটি রোস্টার তা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে সিবিআইয়ের আধিকারিকরা। সেই কারণে
কারণে ডিউটি রোস্টার থেকে এই যে মোট যে 8 জন আজকে পড়ুয়াকে ডাকা হয়েছে, তাদের মধ্যে কার কখন ডিউটি ছিল সেই শিফট অনুসারে কিন্তু ডাকা হয়েছে এই 8 জনকে। তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় 9 ঘন্টা সময় এখন অবধি অতিক্রান্ত। দুপুর 1:30 থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছে এখন অবধি অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। কারণ এই দুজনের কথায় বেশ কিছু মিসিং লিংক রয়েছে, তাই তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। দুজনে একে অপরের প্রতি যে তাদের যে দায়ের ভার যে চাপানোর যে বিষয়টি, সেই বিষয় থেকে কিন্তু পুলিশ যে সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে গাফিলতি রয়েছে এবং হাসপাতালে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাদেরকে আজকে তলব করা হয়েছে। অনেক ধন্যবাদ অর্পিতা, পরিস্থিতির উপর নজর রাখো, আপডেট নেব আগামী সময়। আরজি করে নিহত